Mi Mix Flip বলতে পারেন, এটা Xiaomiর পক্ষ থেকে প্রথম ফ্লিপেবল একটি স্মার্টফোন। তবে এর আগে অবশ্যই Xiaomi 4টা অলরেডি কিন্তু ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ হয়েছে। তবে হ্যাঁ, এটা গ্লোবালি বা ইন্ডিয়ান ভাবে এখনো লঞ্চ হয় না বলতে পারেন, এটা এখন আপনার চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছে। তবে Xiaomiর এই যে ফ্লিপ ফোনটা রয়েছে, তবে এটা যেটা মিস বলতে পারেন, যেটা চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছে ওইটা আপনার ইন্ডিয়ান মার্কেটে আসতে পারে, আর ইন্ডিয়ান মার্কেটে আসতে পারে মানে বুঝতে পারছেন এটা অবশ্যই বাংলাদেশের মার্কেটেও দেখা যাবে। তবে স্মার্টফোনটি চায়নাতে নাম কিন্তু Mi Mix Flip। তবে যখন এটা গ্লোবালি বা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে তখন মেবি এটার নাম Xiaomi Mi Mix Flip কিছু একটা হতে পারে, ওইটা নিয়ে আপাতত কোনো শিওর কনফার্মেশন পাইনি আর কি। তবে হ্যাঁ, এই ভিডিওতে আমরা এই স্মার্টফোনের আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন এই দুটোই কিন্তু আপনাদেরকে জানাতে যাচ্ছি, তাই সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখার আমন্ত্রণ ও নিমন্ত্রণ দুটোই রইল। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু গুরুত্বপূর্ণ কথা, আপনারা যারা ওটিপি মিস অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলে এখনো নতুন রয়েছেন অথবা আজ প্রথম আমাদের এই চ্যানেলে ভিজিট করেছেন, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে হয়ে যাবেন এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার। আর ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যায়। তো বেসিক্যালি আমি যদি আপনাদেরকে একটা কনসেপ্ট ক্লিয়ার করি, আপনার যে ফ্লিপেবল ফোন বলুন বা ফোল্ডেবল ফোন বলুন, তবে একটা রিপোর্ট অনুযায়ী জানতে পারলাম যে আপনার যেসব আদার কান্ট্রিজ রয়েছে যেমন সাউথ কোরিয়া বলুন, চায়না বলুন, জাপান বলুন, তারা কিন্তু তাদের সেকেন্ড অর্ডিনারি স্মার্টফোন হিসেবে কিন্তু তারা ফ্লিপেবল স্মার্টফোনে কিন্তু বেশি ইউজ করে থাকে। তবে বেসিক্যালি আমাদের বাংলাদেশে বলুন বা ভারতে বলুন, ওখানে কিন্তু আপনি স্মার্টফোন ইউজারদের কাছে কিন্তু বেশিরভাগই বলতে পারেন যদি দেখেন ফ্লিপেবল বা ফোল্ডেবল স্মার্টফোন যারা ইউজ করে বেশিরভাগ কিন্তু আপনার ফোল্ডেবল স্মার্টফোন ইউজ করে থাকে। খুবই কম লোকে আছে যারা ফ্লিপেবল স্মার্টফোন ইউজ করে। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের কাদের কাছে ফ্লিপেবল স্মার্টফোন রয়েছে তারা অবশ্যই কমেন্টে সাড়া দিবেন। তবে ফ্লিপেবল স্মার্টফোনের ক্ষেত্রে কিন্তু অলরেডি আপনার কম্পিটিশন চলতেছে, আপনার মোটরোলা বলুন, স্যামসাং বলুন, ভিভো বলুন, ওপো বলুন, সবগুলো স্মার্টফোনে কিন্তু অলরেডি ফ্লিপেবল স্মার্টফোন তৈরি করছে। এনিওয়েজ, প্রথমেই তো আমি বক্স কন্টেন্ট নিয়ে বলি, তাহলে অবশ্যই বক্সটি দেখতে পাচ্ছেন। বক্সটি লিডটি ওপেন করার সাথে সাথে প্রথমেই কিন্তু আপনি পেয়ে যাবেন কালার কোঅর্ডিনেটিভ কেস, দেন থাকছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। দেন আমি যদি বক্স আদার অ্যাক্সেসরিজ নিয়ে বলি, এখানে রয়েছে আপনার 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার, দেন টাইপ এ টু টাইপ সি একটি ডাটা কেবল, দেন রয়েছে কিছু ডকুমেন্টেশন, দেন একটি সিম ইজেক্টর পিন। তবে স্মার্টফোনটির ফার্স্ট ইনহ্যান্ড পিন নিয়ে কথা বললে, আপনি যখন এই স্মার্টফোনটিকে হাতে নেবেন আপনার মনে হবে না যে আপনি একটি ফ্লিপেবল স্মার্টফোন হাতে নিয়েছে। এক কথাই, কারণ প্রথম পিনটা ইনহ্যান্ড পিনটা যদি বলে এক কথা অসাধারণই বলবো আমি, আপনার মনে হয় যে আপনি একটি নর্মাল স্মার্টফোন হাতে নিয়ে বসে আছেন। তবে হ্যাঁ, অবশ্যই এই স্মার্টফোনটি যখনই আপনার গ্লোবালি বা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে তখন অবশ্যই এই স্মার্টফোনের সম্পূর্ণ রিভিউ নিয়ে আমরা হাজির হবো। তাই ভিডিওগুলো যদি মিস দিতে না চান অবশ্যই স্টে কানেক্টেড আওয়ার চ্যানেল। ফার্স্ট অফ অল দিকে লক্ষ্য করলে এই স্মার্টফোনগুলো মেন থিংস হচ্ছে এই স্মার্টফোনগুলো ক্রিজ। তবে কেন প্রথমত এই স্মার্টফোনের ক্রিজটা কিন্তু খুবই কমই দেখতে পারবেন, বাট এটা যখন আস্তে আস্তে আপনি ইউজ করতে থাকবেন তখন অবশ্যই এখানে ক্রিজটা কিন্তু আস্তে আস্তে আপনার ভিজিবল হয়ে যাবে এক প্রকার। তবে স্মার্টফোনটি ইন দ্য আদার হ্যান্ড আমি বলবো একটু স্লিপারিও। ফার্স্ট অফ অল এই স্মার্টফোনের যে ডিজাইন টেমিসের ক্যামেরা মডিউলটা অবশ্যই আপনার চোখে পড়বে, কারণ এতে কিন্তু এবার ভার্টিক্যাল শেপের ক্যামেরা মডিউলটা দেওয়া হয়েছে। কিন্তু অন্যান্য ফ্লিপেবল স্মার্টফোনগুলোতে কিন্তু আপনার হরিজন্টালি ভাবে কিন্তু ক্যামেরা মডিউলটা দেওয়া হয়ে থাকে। আর ফ্রেম হিসেবে এখানে কিন্তু তারা ব্যবহার করেছে আপনার মেটাল ফ্রেম। ওভারঅল কিন্তু ইনহ্যান্ড ফিল যথেষ্ট ভালো পেয়ে যাবেন, সেটা বলার অবশ্যই মাইনে রাখে না। আদারওয়াইজ স্মার্টফোনটি যদি আমি ওজন নিয়ে কথা বলি, এই সম্পূর্ণ স্মার্টফোনটির ওজন করা হয়েছে 193 গ্রাম। দেন আনফোল্ডেড অবস্থায় এটা থিকনেস করা হয়েছে আপনার 7.6 মিলিমিটার এবং ফোল্ডেড অবস্থায় কিন্তু থিকনেস করা হয়েছে আপনার 16 মিলিমিটার। তবে ওয়েট ডিস্ট্রিবিউশন তারা খুব বেশি ইনহ্যান্স করেছে বলতে পারেন, এটা হাতে নিলে তো আপনার তেমন ওজন ভারীটা মনে হবে না আর কি। তবে দিক দিয়ে অবশ্যই একটা প্রশংসা না করলেই নয়, বেসিক্যালি কিন্তু আপনার ফ্লিপকার্টের স্মার্টফোনগুলোতে ব্যাটারি দিয়ে থাকে আপনার 4300 mAh, 3700 বা 4000 mAh এর ব্যাটারি। তবে এই স্মার্টফোনটিতে আপনার 4780 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি দেওয়া হয়েছে। তার সাথে কিন্তু এটা আপনার 67 ওয়াটের মধ্যে একটু ফাস্ট চার্জিংও সাপোর্ট করে থাকে। তবে এই স্মার্টফোনটি আরেকটি নতুন ফিচার রয়েছে, এই স্মার্টফোনে যখন আপনার ফ্লিপ অবস্থায় থাকবে তখন যদি কল আসে তাহলে আপনি অবশ্যই ফ্লিপ অবস্থায় কিন্তু কথাটা বলতে পারবেন। এই স্মার্টফোনটি যখন আপনি ফ্লিপ করবেন তখন অবশ্যই স্ক্রিন এর কভার ডিসপ্লেতে কিন্তু খুবই সুন্দর একটা অবশ্যই অ্যানিমেশন দেখতে পাচ্ছেন। তবে ফ্লিপ অবস্থায় যে মাঝের এরিয়াটুকু রয়েছে সেখানে কিন্তু তবে আপনার লাইকার ব্র্যান্ডিং দেওয়া হয়েছে। অলরাইট গাইস, লেটস টক অ্যাবাউট দ্য ডিসপ্লে সেকশন। স্মার্টফোনটিতে কিন্তু মেইন ডিসপ্লে হিসেবে থাকছে আপনার 6.86 ইঞ্চি মাপের 1.5K রেজুলেশন একটি LTPO AMOLED ডিসপ্লে, যেখানে রয়েছে আপনার 120 হার্জের মতো ফাস্ট রিফ্রেশ রেটের সাপোর্ট, দেন 3000 নিটস এর পিক ব্রাইটনেস। তার মানে বুঝতে পারছেন ইনডোর বা আউটডোর বলুন কোনো কারণে কিন্তু আপনার ব্রাইটনেসের প্যারাটা আপনি পাবেন না। তবে রিফ্রেশের ক্ষেত্রে এখানে আপনি অ্যাডাপটিভ রিফ্রেশ রেট পেয়ে যাবেন। বাট হোয়াট অ্যাবাউট আই ইমপ্রেসড দ্য কভার ডিসপ্লে, কারণ এই স্মার্টফোনে কিন্তু কভার ডিসপ্লে হিসেবে থাকছে আপনার 4.1 ইঞ্চি মাপের 1.5K রেজুলেশনের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, এবং এতেও কিন্তু রয়েছে আপনার 120 হার্জের মতন অ্যাডাপটিভ রিফ্রেশ রেটের সাপোর্ট, দেন 3000 নিটস এর পিক ব্রাইটনেস। তবে স্মার্টফোনের ব্যাকে যে ক্যামেরা সেটআপগুলো দেখতে পাচ্ছেন, ক্যামেরা সেটআপের উপরে কিন্তু আপনি ভিজেটগুলো দেখতে পারবেন, দেন পাশে কিন্তু আপনি যে সোশ্যাল মিডিয়া বলুন বা যেসব অ্যাপ বলুন না কেন এগুলো কিন্তু এখানে ব্রাউজিং বা চালাতে পারবেন। সো গাইস, স্পেসিফিকেশন
ব্যাপারে বলে স্মার্টফোনে কিন্তু এবার তার চিপসেট হিসেবে ব্যবহার করা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3, যেটা অবশ্যই 4nm বেস্ট একটি পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট। প্রাইসিং এর ব্যাপারে বললে স্মার্টফোনটির প্রাইস কিন্তু যেটা বেস ভেরিয়েন্ট রয়েছে আর কি সেটার প্রাইস কিন্তু রাখা হয়েছে আপনার চায়নাতে 5999 চীনি ইউয়ান, যেটা অবশ্যই আমি ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে অলমোস্ট কিন্তু আপনার 70 কিংবা 71,000 রুপিতে গিয়ে দাঁড়ায়। আর বাংলাদেশে টাকা কনভার্ট করলে কিন্তু এটা অবশ্যই 98 কিংবা 1 লাখ টাকাতে গিয়ে দাঁড়ায়। তার মানে বুঝতে পারছেন যে স্মার্টফোনটি যখন আপনার ইন্ডিয়াতে লঞ্চ হবে সেটার প্রাইস কিন্তু অলমোস্ট কিন্তু আপনার 95 কিংবা 1 লাখ রুপির মধ্যেই রাখা হতে পারে। সেই হিসেবে বাংলাদেশের তো আইডিয়া করতে পারছেন। তবে এটা যেহেতু আমি এখনো কোনো অফিসিয়াল তথ্য পাই নাই বিধায় কোনো বাংলাদেশের প্রাইসটা আপনাদেরকে বলতে পারছি না। ওভারঅল কিন্তু পারফরমেন্সটা কিন্তু আপনি ফ্ল্যাগশিপ লেভেলেরই পেয়ে যাবেন, যেহেতু এখানে আপনার ফ্ল্যাগশিপ লেভেলের চিপসেট ইউজ করে। ইভেন এতে কিন্তু আপনার LPDDR5X এর র্যাম টাইপ পেয়ে যাবেন আর UFS 4.0 এর কিন্তু আপনি স্টোরেজ টাইপ এখানে পেয়ে যাবেন। তবে স্মার্টফোনটা আপনার বেস ভেরিয়েন্টে শুরু হবে 12/256GB ইন্টারনাল স্টোরেজের সাথে। দেন যেটা আপার ভেরিয়েন্ট রয়েছে সেটা কিন্তু আপনার 16GB র্যাম এবং 1TB ইন্টারনাল স্টোরেজ। আর ক্যামেরা ব্যাপারে বললে স্মার্টফোনের ব্যাকে থাকছে কিন্তু দুইটা ক্যামেরা সেটআপ, মিন্স ডিউল ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে আপনার 50 মেগাপিক্সেলের মেইন একটি OIS সেন্সর। দেন সেকেন্ডারিতে কিন্তু আপনি 15 মেগাপিক্সেল আর 2x টেলিফোটো লেন্স পেয়ে যাবেন। মেইন ডিসপ্লেতে কিন্তু আপনি 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পাবেন। তবে ক্যামেরা স্যাম্পল নিয়ে বললে এখানে আমি বেশি কিছু আপনাদেরকে বলবো না, কারণ যেহেতু এটা এখানে একটা চাইনিজ ভার্সন স্মার্টফোন, তাই এখানে কিন্তু চাইনিজ মিন্স ওদেরই অপটিমাইজেশনটা এখানে দেওয়া হয়েছে আর কি। তো অবশ্যই কিছু ক্যামেরা স্যাম্পলও আপনি স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। আর ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 8K কিন্তু 24 FPS এর ভিডিওগুলো ইজিলি শুট করতে পারবেন। দেন ফ্রন্টও কিন্তু আপনার 4K তে 60 FPS এর ভিডিওগুলো কিন্তু শুট করতে পারবেন ইজিলি। তো আরেকটি ভালো লাগার বিষয় যে স্মার্টফোনে কিন্তু আপনি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন। তবে এই স্মার্টফোনটির সাথে আরেকটা কিন্তু আপনার প্রিন্টার অ্যাক্সেসরিজ আসে, যার মাধ্যমে আপনি যেসব ছবিগুলো ক্যাপচার করবেন ওটার উপর রাখবেন সেগুলো কিন্তু আপনি প্রিন্ট হিসাবে তুলে ফেলতে পারবেন আর কি। সো গাইস, এটাই ছিল ওভারঅল কিন্তু আপনার Mi Mix Flip। যেহেতু এটা এখন একটা চাইনিজ ভার্সন তাই বেশি কিছু বলতে পারছি না। গ্লোবালি বা ইন্ডিয়ান ভাবে যখন লঞ্চ হবে তখন অবশ্যই স্মার্টফোনটির ফুল রিভিউ নিয়ে আমরা হাজির হবো। ভিডিওগুলো যদি মিস দিতে না চান স্টে কানেক্টেড উইথ আমার চ্যানেল ব্রো। তো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।